বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি তৈরি করব সজনে শাক। সজনে শাকের অনেক উপকারিতা আছে, তবে এই শাক রান্না করে অবশ্যই খাবেন। সজনে শাক খেলে কোলেস্টেরল কমায়, ডায়াবেটিস কমায়, হাই ব্লাড প্রেশার কমায়। তবে দেরি না করে প্রতি সপ্তাহে একদিন করে এই সজনে শাক খাওয়ার চেষ্টা করবেন। বাজারে কিন্তু সজনে শাক পাওয়া যায়। আমি সজনে শাক কিনে এনেছি। এরপর সজনে শাক ভালো করে ছাড়িয়ে নেব। ঠিক এইরকমভাবে ডাঁট থেকে আস্তে আস্তে করে টেনে টেনে ছাড়াতে হবে। সজনে শাক ঠিক এরকমভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়ে এসে তারপর কুচিয়ে নিতে হবে। সজনে শাক ধুয়ে কুচিয়ে নিয়েছি ঠিক এরকমভাবে। এরপর আমি দুখানা আলু কেটে নিয়েছি ঠিক লম্বা লম্বা করে। তারপর আমি গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ সরষের তেল। সরষের তেলটা ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু একটা কাঁচা তেলের গন্ধ আসে। তেলটা গরম হওয়ার পর আলু এর মধ্যে ছেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, আর দেব আমি এর মধ্যে সামান্য গুঁড়ো হলুদ। গুঁড়ো হলুদ দিয়ে নাড়াচাড়া করে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা যখনই সিদ্ধ হবে তখনই আমি আলুটা একটা পাত্রে নামিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবে আলুটা ভেজে রান্নাটা তৈরি করলে সবাই কিন্তু চেটেপুটে খাবে। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। সরষের তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কালো জিরে। দেব আমি হাফ চা চামচ রসুন কুচি। দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। দেব আমি সামান্য নুন দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর কুচিয়ে রাখা যে শাকটা এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এই শাকটা যদি আপনি এইভাবে রান্না করে খান তাহলে কিন্তু দারুণ লাগবে। দিয়ে দিচ্ছি সামান্য গুঁড়ো হলুদ আর পাকা কাঁচা লঙ্কা 4খানা এর মধ্যে দিয়ে দিচ্ছি। শাকে একটু ঝাল দিলে শাক কিন্তু খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি আমি হাফ বাটি জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনা খুলে দেখছি শাক কিন্তু অনেকটাই কমে এসেছে। এইভাবে রান্নাটা যদি করেন তাহলে কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে খাবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এর মধ্যে ছেড়ে দিয়ে আমি আরো 2 থেকে 3 মিনিটের মতো রান্নাটা করে নিচ্ছি আঁচটা কম দিয়ে। আপনারা যদি চান এর মধ্যে একটু সামান্য চিনিও দিতে পারেন, তাতে কিন্তু কষ্টি কষ্টি ভাবটা থাকবে না। রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। রান্নাটা যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি সামান্য সাবস্ক্রাইব আমার কাছে অনেকটাই কিন্তু দামি। শাক আমি একদম তৈরি করে নিয়েছি।